নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। অনেকেই রিকোয়েস্ট করে, "চিনিকে আর দেখাচ্ছি না, চিনিকে আর দেখাচ্ছি না।" এখন আমি আমার ছেলেকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি। আর সেই জন্য চিনিকে দেখাচ্ছি না। আসলে চিনি কি বাড়িতেই পাওয়া যায় না জানেন? সকালটি হয় তো চিনি বেরিয়ে যায়। এখন এ ছাদ ও ছাদ, এর বাড়ি তার বাড়ি ঘুরতে শিখে গেছে চিনি। যেই দিন থেকে আমি নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম, সেই দিন থেকেই ও একদম লাগামছাড়া হয়ে গেছে। এর আগেও আপনাদেরকে জানিয়েছি। তো যাই হোক আজকে চিনি স্নান করছে, ধরা দিয়েছে আর আমি তাই ভিডিওটা করলাম। নাহলে পাশের বাড়িতেই চানটাও সেরে ফেলে। যাই হোক আরোই বাবুকে ধরে আছে, মানে একটু কোলে নিয়েছে আর আমি সেই ফাঁকে পুজো স্নান সেরে ফেললাম। তারপরে খাবার দাবার নিয়ে চলে এসেছি। আজকে তেমন কিছু রান্না করতে পারিনি, কারণ সবজিপাতি বেশি বাড়িতে ছিল না। ওই একটু কচু পাতে করেছি আর একটু কুমড়ো ভাজা আর মাছের ঝাল। আর এই যে ঢেঁড়সের চচ্চড়িটা দেখছেন মাছের মাথা দিয়ে, ওটা কিন্তু অসীমা পাঠিয়েছে। যাক, দু মায়ে যেয়ে খেতে বসে গেলাম। কচু পাতাতে হালকা কাঁচা লঙ্কা মা মাখিয়ে দিয়ে গিয়েছিলো, বেশ ভালোই লাগলো কচু পাতাটা খেতে। তবে খেতে খেতে একটা কথা বলি, বাচ্চাটাকে নিলাম ঠিকই, বাবু আমাদের মধ্যে আসলো ঠিকই, তবে এর মধ্যে যদি স্যাক্রিফাইস বেশি কারোর হয় বা করতে হয় বা করেছে, সেটা হচ্ছে আরোহী। আমরা তো নিজেদের সন্তানকে নিজেরা নেবই, মানুষ করব, নিজেদের কাজ নিজেরা এটা বুঝেই নিয়েছি করতে হবে, কিন্তু এর মধ্যেও ও অনেক পরিস্থিতির মুখোমুখি হয়েছে, অনেক কিছু নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছে। এখন নিজস্ব খেলা সময় অনেকটাই ভাইয়ের পিছনে চলে এসেছে, বা অনেক কিছু সংসারের কাজ নিজেকে করতে হয়েছে, যেটা মানে আমরা ওই বয়সে করিনি। সংসারের অনেকটা দায়িত্ব এখন গিয়ে পড়েছে আরোহীর কাঁধে। পুজো থেকে শুরু করে সকালের অনেক কিছু, টুকটাক জল ভরা, এটা সেটা ওটা, ভাইকে ধরা, ভাইয়ের জামা কাপড় মাঝে মধ্যে শুকোতে দেওয়া, তোলা, ভাঁজ করা, মানে বিভিন্ন, বলে শেষ করা যাবে না। তার মধ্যে প্রায় সময় তো ভিডিওতে দেখিয়েছি আমি নিজেই ভাত বেড়ে হাফ দিন খেতে পারি না, ওকেই ভাত বাড়তে হয়, বা আমাকে খাইয়ে দিলেও ভালো হয়, এরকমও সময় যায়। প্রায় সময় ওকেই এইসব কাজগুলো করতে হয়। অনেক সময় আমি বাসনও আরোহীকে মাজতে দেখেছি। এঁটো বাসনগুলো পড়ে আছে, ও হয়তো মেজে ফেললো। সত্যি কথা বলতে খুব খারাপও লাগে, কিন্তু কিছু করার নেই, সবাই আমরা আজ পরিস্থিতির শিকার। তবে কিছু কাজ করতে করতে শেখাও তো হয়ে যাচ্ছে, এটা ওর জন্য অনেকটা ভালো। তবে হ্যাঁ, এইটুকুনি সত্যি কথা যে স্যাক্রিফাইস ওর বেশিটাই হয়েছে। আমরা তো বাবা মা, আমরা তো এটা করবই। যাই হোক, ও ভাইয়ের মুখের দিকে তাকিয়ে খুশি খুশি মনে সব করছে, কিন্তু বাবু যখন পেটে ছিল তখন ও প্রচুর বকুনি খেয়েছে, আর এখনও তাই। যখনই আমি কাজগুলো করতে না পারছি, রাগটা ওর ওপরেই দেখাচ্ছি, তাও মুখ বুঝিয়ে মেয়েটা সব করে যাচ্ছে। যাই হোক চলুন, খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।